দুয়ার দেখবো এই প্রিজিং করিস না, এই দেশের যুবকের ঠ্যাং বই মানতে হইলে আগে বক্তা মানতে হইল। আচ্ছা যাক, এখন সংক্ষেপ করে লাই। এখন দেখা গেল তখন বিচারটা চলছে, বিচার উঠেছে, বাড়ির মালিককে ডাকছে, এমন নরম দেওয়াল কেন দিলে? সুরে গাথা হইলে আর ভুক্ত আছি ওয়াল দুঃস্ব বলে মারা গেল, এই অপরাধে তুমি অপরাধ। বাড়ির মালিক কয়, মাননীয় বিচারপতি, দেওয়াল তো আমি দিছি, মালিক আমি, কিন্তু দিছে তো রাজমিস্ত্রি, দেওয়াল যদি নরম হয়ে থেকে হেঁটে এই অপরাধ তো এই বেটার, আমার কি অপরাধ? কথা ঠিক, রাজমিস্ত্রিরা কে ভাই এমন দেওয়াল তুমি নরম দেওয়াল কেন বানাই দিলে, যার পরে সুরে চুরি করতে গিয়ে ওয়াল দোষিয়া করিয়া মারা গেছে, সুতরাং এই অপরাধী তুমি অপরাধী। রাজমিস্ত্রি মাননীয় আদালত, আমার কি দোষ? আমি তো ইটার সিমেন্ট জোড়া লাগাইছি, কিন্তু আমার যুগালি আমার সাথী যে সহকারী সিমেন্ট আর ওই বালু আর বানিয়ে মিশাই দিছে, সুতরাং মশলা নরম করে দিয়েছে, দেওয়াল নরম, সুতরাং দেওয়াল যদি নরম হয়ে থেকে থাকে অপরাধ হইল আমার ওই যুগালি। কথা ঠিক। এবার যুগালিরা হয় এমন নরম মশলা কেন বানাই দিলে, যার ফলে ওয়াল নরম হয়েছে, সরে সরে কর্তৃকা দস্যা বইরা বানাই অত তোমার যুগালি হয়, মাননীয় আদালত, মাননীয় বিচারপতি, আমার কি দোষ? আমি তো সিমেন্ট আর বালু পানি এখন মিশাইছি, পানি আইন না দিছে আর এর বেশি পানি ডালি দিয়েছে, যার করে মশলা নরম। যদি নরমের অপরাধ হয়েছে অপরাধী বেড়া, কথা ঠিক। এবার পানিওয়ালা না, পানিওয়ালা দেখা হইল তুমি পানি কেন বেশি ডাইলা দিলে? পানিওয়ালা হয়, মাননীয় আদালত, আমার কি অপরাধ? তোর অপরাধ না, কারো অপরাধ? বলে আমি পানি লইতেছি, রাজা বলে হাতিটা আমার দিকে দই যাইছে, আমি উঠে দিছি তো আর উষ্টা খাইয়া গেল তুলিয়া বলি, হাতি যদি দৌড় না দিত আমি উষ্টা খাইয়া করতাম না, সুতরাং এই অপরাধী ওই হাতির চালক। কথা ঠিক। এবার চালকরে ডাক, এবার হাতির চালকরে ডাকছে, দেখে হয় তুই হাতি দৌড় দিলে এখানে, দৌড়াইলে এখানে, যার ফলে পানিওয়ালা বাল তুলে দৌড় মারছে, উষ্টা খাইয়া বলে গেছি, এরপরে বেশি পানি ঘুরিয়েছে, মশলা নরম হয়েছে, মশলা নরম, দেওয়াল নরম হয়েছে, দেওয়াল নরম হয়ে দস্য বলে বসে মানে হাতির চালক কয়, আমি তো হাতির দৌড় দেওয়াই নেই, মাননীয় বিচারপতি, আমার কেউ অপরাধ না, কারো অপরাধ? এক মহিলা পায়ের মধ্যে ঝুমুর হইয়া গুন্নুর গুন্নুর দেখা গেছে, আর এই আওয়াজ আমার হাত উঠে আমার সাথে দৌড়ানো। মহিলা যদি পায়ের মধ্যে এটা না হতো তো আর হাতি দৌড় দেয় না, কথা ঠিক, এটাও ঠিক। এইবার মহিলারে কোড়াই না, হাতির করা হইলো কেন? ঝুমুর হইলে গুন্নুর গুন্নুর দেখা গেলে, যার ফলে হাতি দৌড় মারলো। হাতির দৌড় দেওয়ার পরে বালতি ওরা হানি মশে দৌড় খুশিটা হয়ে পড়ে বেশি পানি ছেড়ে দিছে, মশলা দেওয়ালের আর সুর দেওয়ালের তলে হয়ে মরছে, ফাঁসি। মহিলা পায়, আমার কি অপরাধ? বাইন না, এটা বানাইলো ওখানে, কথা ঠিক। এবার বাইনা যখন ডাকছে, বাইনা কোনো লাভ করে না, বাইনা কি জবাব দিব? তখন রায় দেয় বিচারপতি, কেমন আশ্চর্য রায়। বাইনায় ঝুমুর বানানির ফলে মহিলা পায়ে দিয়ে গুন্নুর গুন্নুর দেখাইয়া যাওয়ায় হাতি উঠে দিছে দৌড়, হাতি দৌড় দেওয়ায় পানিওয়ালা দিছে দৌড়, পানি নিয়ে বেশি ভালাই দিছে, মশলা নরম হয়েছে, মশলা নরম হওয়ায় দেওয়াল নরম হয়েছে, দেওয়াল নরম হওয়ায় দস্য বলে চোর মারা গেছে। এই অপরাধী বাইনাকে সাব্যস্ত করা হইলো, অতএব ফাঁসির রায় তাকে দেওয়া হইলো। আর অপরাধ নিয়ে কার বলা এই রায় দিছে, আমার বাইনা রয়ে গেছে। বাইনা আবার এমন চিকন, এমন কঙ্কাল, এটার গলা ফাঁসির কাশ্মীরে লাগে না। মাননীয় বিচারপতি রায় দিয়েছেন ঠিক, কিন্তু কার্যকরী হচ্ছে না। বলে কেন হইতেছে না? বলে বাইনার গলা খুব চিকন, রশি টানলো কাপড়। তখন এটা তো কি দাওয়ার? বলে জানোস না, হাকিম লড়ে তো হুকুম, হাকিম লড়ে তো হুকুম লড়ে না। রায় দিছি ওই অতএব বের করার আগে না দিকে কি দিয়েছে, যার করার আগে হেলাই না দিয়ে এমনি সকলে ডাক দেওয়া পারবে গেছে ওই রাজাবাড়ির সামনে গিয়া দেখে মনে আছে না আপনারা? আমি মনে আছি না আপনারা? কি খেয়ে মুড়া হয়েছি হ্যাঁ দেখে তাহলে পায় ভাবি কি
কি আমার হাসি আমি কি অপরাধ করলাম অপরাধ করছো না বলা লাগে দেখা হয় এরকম অপরাধ আমাদের টুপিওয়ালার উপরে সারা বিশ্বে আজকে মুসলমানের উপরে চাপায়া দেওয়ার ষড়যন্ত্র চলছে। এতে বোঝা যায় যে মুসলমানের সন্ত্রাসী একমাত্র মোল্লা মুন্সিরের সন্ত্রাসী জঙ্গিবাদ, আর হেরা হলো রহমতের ফেরেশতা। আমরা গলাতে হয়েছি আমরা গলাত আমরা কি দেওয়া মোল্লারা কি দেওয়া কোন মারলো যদি বানাইছ না তোরা গলা লাগে গলা লাগে কেমনে তোরা দুর্বল। রহমতুল্লাহ ইরানের আরেকটা উদাহরণ দিয়ে বুঝেছেন, এক বেটা আল্লাহ শ্বশুর মা হইলো বসে তুমি বইয়া ছোট বাচ্চা ও আস শুনতেছে, এক বেটা বাতাস ছেড়ে দিচ্ছে, বাতাস ছেড়ে দিয়ে ও বাচ্চারা সব মারছে। আমার আমি কি দাঁড়ালাম কিচ্ছু করতে আরেকবার হি বড় বাতাস ছেড়ে দিচ্ছে আমরা তারপর মানুষ তাপপুর যেন মারি শোন বাতাস যে ওই তাপপুর তুই তুই দুর্বল, তুই ভালোটা দেওয়ার ক্ষমতা। কিন্তু রাখেন এই একজনের দোষ আরেকজনের উপর চাপায়া দিয়া বেশি দিন নিজেদের দোষ দামা চাপা দিয়া রাখা যায় না। এরকম ঠিক না? আপনার দেশে হোর দামন দেবে ধান খেত বাসে, ধান খেত বাসেন বুঝতে না, ধান খেতের গাছ সাফ করে তো দামানদের হঠাৎ করে বাতাস শুরু গেছে, একটু আওয়াজ হয়েছে। আওয়াজ হয়েছে শ্বশুরের সামনে একটা সরম না ঢাকবার লাগে বারবার ডান গাছের পাতার ধরে টান দেয়, ধান গাছের পাতার ধরে টান দিলে একটা আওয়াজ হয়। এমন 10-12 বার যখন টান দিছে শ্বশুর আসল কথা না বলে তো হের টানাটানি বন্ধ এমনি ডাক দেওয়া হয়েও দামান ভাতার ধরে টান দেওয়া লাভ নাই, ধান গাছের ভাতার আওয়াজ দেওয়া ভাতের আওয়াজ ধরে ঠিক তেমনি হবে নিজেদের বাইরে গেছি আমেরিকাতে, আমি লাইনও গিয়ে দাঁড়াইলাম এরা লিস্ট লইয়া 14টা রাষ্ট্র মুসলিম রাষ্ট্র মানে সন্ত্রাসীর তালিকা। তখন আমি লাইন বিমান উঠমুই সময় পুলিশ এরা বিশেষ বাহিনী আমার ডাক মারছে, আমার যখন ডাক দিচ্ছে তখন আমার ডাক দেবে আল্লাহ এখন কি করি তোর ভাই নাই কোনো সময় ডাক দেখো আমার জায়গা ইংলিশ আরবি, আমি চিন্তা করে দিলাম বন্ধ না, আমি দিলাম সুগম্বু তাই না হইলে আমি বললাম বাঙালি বাঙালি আমি বাঙালি জানিও না কই না জানি এটাও কই না আমি বাঙালি, আমার বাংলা বুঝতে গেলাম বাঙালি ও মাই গড এখন দেখা গেল আজকে সারা বিশ্বের সকল অপরাধ মুসলমানের উপরে চাপাই দিতে আজকে ওই ইউরোপের সাংবাদিকরা বের করে দিছে যে টুইন টাওয়ার থেকে নিয়ে সারা বিশ্বের যত বড় বড় সন্ত্রাসী 100টার মধ্যে 95টার সাথে ইহুদি খ্রিস্টান জড়িত, মুসলমান 5টার সাথে জড়িত। যাক এখন নিচে ফাঁসি দিত, তখন বাবা আমার আমি তো কিছু করলাম না, তখন আগে বুঝতাম যে দেশের তেল একদম এই দেশের ঠান্ডা করবো বাবা আমার একটা ব্যবস্থা করেন। ও কি ব্যবস্থা করবো, এক কাম কর বলে কি চা বলে তুই কইস আমারে দেন আর আমি কোনো না হেরে না আমারে দেন, আমি তখন আমি আমারে দেন কইমু, তুই কিন্তু আবার আমারে দেরাইস না আমার উস্তাদ আমার ফাঁসি দিলেই তুই না কোন অবস্থায় দেওয়া যায় না, ঈশ্বর ভগবান আমার প্রতি হয়েছে দয়াবান সুতরাং দেন আমার তাড়াতাড়ি, আর আমি না হ্যাঁ আমার ছাত্র এটা হ্যাঁ পাইতে পারে না আমি পেতাম। এই যখন টানা হেসটা পরে আমি কমিনি কি দেওয়ার পরে যখন টানা লাগাইছে কি তারিখ কেউ দিতাম পারি না, বাসার কাছে গিয়া উস্তাদ দিতাম ছাত্র দিতাম কোনটা করতাম বাসা বই মনে আশ্চর্য কথা তো শুনছি না। হ্যাঁ ফাঁসির লেগে কারাকারি করে উস্তাদ আমার সামনে আনো গরুরে আনছে মানে কয় কি ব্যাপার তুমি কৌ তুমি ফাঁসির মধ্যে যাবে মানুষ পাগল নাকি রহস্য কি বলে রহস্য হইলো মানে যাবো না একটু কইলে অনুমতি দিল কোনো বলে বলে এই মুহূর্তে ঈশ্বরের পক্ষ থেকে নির্দেশ হচ্ছে আজকের ফাঁসির কাছে যে ঝুলবে মরতে দেরি হবে, স্বর্গে মানে জান্নাতে যাইতে দেরি হবে। সুতরাং হে আমার ছাত্র হে আমার আগে জান্নাতে যাই আর ছাত্র হয় তাই না আমার উস্তাদ ঠিক হই, কিন্তু ভগবান দয়া হই আমার দিছে তাই নেই আমার আমি নেই না
বাসা উচ্চ কয় দেশ আমার, বিচারপতি আমার, ফাঁসির কাষ্ট আমার, বেশ কোথায় গো তোমরা? কোথায় আছো? ফাঁসি আমাদের রহমতুল্লাহ এই কথা উল্লেখ করে, ঘটনা উল্লেখ করে বলেন, যারা নিজের দোষ অন্যের উপরে চাপাই দিতে চায়, জেনে রাখো ষড়যন্ত্রের রশ্মি একদিন তোমার গলায় পড়বে। আমাদের সকলের তৌফিক দান।